সোনালি ফুলের স্বপ্ন। অগ্রহায়ণের সকাল, কুয়াশার চাদর ভেদ করে সূর্যের নরম আলো এসে পড়েছে দিগন্ত জোড়া সরিষা ক্ষেতের ওপর। চারদিকে যেন হলুদের মেলা বসেছে। 10 বছরের কিশোর রাহাত তার বাবার রহমত মিয়ার হাত ধরে ক্ষেতের আইল দিয়ে হাঁটছিল। রাহাত অবাক হয়ে তাকিয়ে দেখছিল। সে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, এই ছোট্ট কালো দানাগুলো থেকে এত সুন্দর হলুদ ফুল কিভাবে হয়? আর এই ফুলগুলো কি শুধুই সুন্দরের জন্য? রহমত মিয়া হাসলেন। তিনি নিচু হয়ে একটি সরিষা গাছ হাতে নিয়ে ছেলেকে বললেন, শোন বাবা, এই হলুদ শুধু সুন্দর নয়, এটা আমাদের বেঁচে থাকার রসদ। এই ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন এর ভেতর থেকে জন্ম নেবে হাজার হাজার সরিষার দানা। সেই দানা কলু গাছ বা মেশিনে মাড়াই করলে আমরা পাই খাঁটি সরিষার তেল, যা আমাদের রান্নায় স্বাদ বাড়ায় আর গায়ে মাখলে শরীর গরম রাখে। রাহাত হাত দিয়ে হলুদ ফুলগুলো আলতো করে ছুঁয়ে দেখল। রহমত মিয়া বলতে থাকলেন, জানিস রাহাত, এই সরিষা ক্ষেত মানে আমাদের জন্য নতুন জামা, তোর স্কুলের বেতন আর মায়ের হাতের পিঠা। সরিষা ভালো হলে আমাদের অভাব দূর হয়। হঠাৎ রাহাত দেখল অনেক মৌমাছি ফুলের ওপর গুনগুন করছে। সে একটু ভয় পেয়ে পিছিয়ে এলো। বাবা তাকে আশ্বস্ত করে বললেন, ভয় পাস না, মৌমাছিরা আমাদের বন্ধু। ওরা ফুলে ফুলে বসে মধু সংগ্রহ করে, আর এর ফলে পরাগায়ন হয়। মৌমাছি না থাকলে আমরা এত ফসল পেতাম না। সেদিন রাহাত বুঝতে পারল, প্রকৃতি আর মানুষের পরিশ্রম যখন এক হয় তখন মাটি থেকে সোনা ফলে। সে বাবার হাত শক্ত করে ধরে বলল, বাবা, আমি বড় হয়ে বিজ্ঞানের সাহায্য নিয়ে তোমাদের এই চাষবাস আরও সহজ করে দেব। আমাদের সরিষা মাঠ যেন প্রতি বছর